পেশায় আপনার সাফল্য লাভ করবেন বলে দেবে একটা জন্ম তারিখে। যাদের জন্ম তারিখ ৯, ১৮, ২৭ ইংরাজি যে কোনো মাসে ৯, ১৮, ২৭ তাদের নিয়ে আজকে আলোচনা করব। এই ৯ মূলাঙ্ক হচ্ছে কে? এই ৯, ১৮, ২৭ ১৮ যোগ করলে ৯, ২৭ যোগ করে দেখুন সেখানেও ৯। এই ৯টাকে আপনি যোগ যেখানে যোগ করছেন সব জায়গায় ৯ আসছে। এই ৯ মূলাঙ্ক যে তারিখটা নিয়ন্ত্রণ করছে কি? স্বয়ং মঙ্গল গ্রহ। যে হচ্ছে কি হচ্ছে? শক্তির প্রতীক, সাহসের প্রতীক এই মঙ্গল গ্রহ। আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে অনেকে ৯টাকে অনেকে ভয় পায়, কিন্তু বাস্তব যখন আপনি বিচার করে দেখবেন ৯-এর অনেক প্রাদুর্ভাব আছে আমাদের জীবনের ক্ষেত্রে ৯ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে পাশ্চাত্যে তো ৯তে অনেকে শুভত্ব ধরা হয়। আমাদের দেশে দেখুন, আমরা যদি হিন্দু শাস্ত্রে দেখুন হিন্দু শাস্ত্রে আপনি যদি পুরাণটা দেখুন সেখানে ১৮টা পুরাণ আছে। আমাদের প্রধান যে ধর্মগ্রন্থ আছে যে গীতা সেখানে দেখবে ১৮টা অধ্যায়, মানে ১৮ অধ্যায় অর্থাৎ কি সেখানে যোগ করলে ৯, যেখানে আপনার পুরাণ সেখানে ১৮টা, সেখানে আপনি যোগ করে দেখুন সেখানে ৯। তাহলে কোথাও ৯-এর প্রাদুর্ভাব আমাদের জীবনে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এছাড়া দেখবেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে রাজসভায় সেখানে নবরত্ন সভা ছিল। নবরত্ন ৯ জন ব্যক্তির যে বিশিষ্ট সভা ছিল, সেই কারণে সেই সভাটা অনেকটা শ্রেষ্ঠত্ব ছিল এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেই সময় সমসাময়িক হোক বর্তমান হোক, সেই সময় দ্বিতীয় চন্দ্রগুপ্তের নামটা সর্বত্রই মানে কি ছড়িয়ে গিয়েছিল এই নবরত্নের জন্য। তা ৯টা কোথাও আমাদের জীবনে খুব বিশাল বড় প্রভাব ফেলছে ৯। আবার এছাড়া দেখুন আপনি ৯ সংখ্যাকে আপনি যদি কোনোদিন এর আগে দেখেছেন কি জানি না, যদি আপনি যদি কোনোদিন ৯কে যদি গুণ করেন, ৯কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করুন, যে কোনো সংখ্যা আপনি ৯কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করুন, গুণ করে যে গুণফলটা হচ্ছে যে ফলাফলটা আসছে সেটাকে আপনি যোগ করুন, পাশাপাশি দুটো সংখ্যা যে যোগ করুন। ধরুন আমি ৯ ৯ ৮১, এই ৯ যে গুণ করে যে ৮১ হচ্ছে সেখানে ৮ আগে যোগ করে দিন ৯, বা ৯ এর সঙ্গে আপনি ১০০ যোগ করুন, গুণ করুন, বা যাই গুণ করুন যেখানে গুণ করে যে আমরা যে ফলাফল আসছে সেটা আমার পাশাপাশি সংখ্যাটা যোগ করলে আমরা যোগফল ৯ আসবে। তাই ৯ আমি ভাবনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ৯কে অনেক কিছু নিয়ন্ত্রণ করে। সবকিছু এই ৯ এর দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে এর আগে আপনি কোনো এত ভালো ভিডিও পাননি। এই ৯ সংখ্যা যাদের ৯, ১৮, ২৭ তারা ভিডিওটা পুরো দেখো। দেখলে আপনাদের যাদের জন্ম তারিখ ৯, ১৮, ২৭ তারা জানতে পারবেন আপনারা কি ধরনের পেশার সঙ্গে যুক্ত হলে আপনার জীবনে সাকসেস হবে। ১ নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা কি ধরনের মানসিকতা, মন মানসিকতা কেমন বা আপনার চরিত্র কেমন সেটা আলোচনা করব। আর কোন বিশিষ্ট ব্যক্তির এই ৯, ১৮, ২৭ এই যে ইংরাজি মাসের এই যে ইংরেজি তারিখগুলোতে জন্ম সেটাও আলোচনা করব। তাই ভিডিওটা কোথায় স্কিপ করো না, পুরো দেখার চেষ্টা করো। আমি বলছি পুরো দেখলে আপনাদের 100% উপকৃত হবেন। উপকৃত মানে আপনি বুঝতে পারবেন না আপনারা কি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে এসেছেন। এই ৯ মূলাঙ্ক হচ্ছে কি প্রথম নির্দেশ করে হচ্ছে, আমি প্রথম বলেছি এই যে মঙ্গলের ঘর, যেহেতু ৯ নিয়ন্ত্রণ করে হচ্ছে মঙ্গল, স্বয়ং মঙ্গল গ্রহ যে হচ্ছে সাহস শক্তির প্রতীক। এই ৯ নির্দেশ করে যেহেতু সাহস বল বীর্য থাকলে তাহলে আমরা কি হচ্ছে কর্ম বা সেবা তথা শক্তির প্রতীক বলা হচ্ছে এই মঙ্গল। আর এই ৯ মূলাঙ্ক যাদের জন্ম হচ্ছে এরা কি হয় বলুন তো, মঙ্গলের যেহেতু ঘর এরা হয় খুব বাহাদুর হয়, একটু সাহসী প্রকৃতি হয় এবং পূর্ণরূপে এরা শক্তির অধিকারী হয়, পূর্ণরূপে শক্তির অধিকারী হয় ৯ যাদের মূলাঙ্কে যে সমস্ত জাতকের জন্ম, জাতক বা জাতিকা যাদেরই জন্ম হোক, এই ৯ যাদের জন্ম হচ্ছে তাদের এই পূর্ণরূপে শক্তি অধিকারী হয়ে থাকে ৯ মূলাঙ্ক। এদের ধৈর্য হয় পূর্ণ মাত্রা থাকে, এদের ধৈর্য পূর্ণ মাত্রায় থাকে, যার সাহায্যে এরা বড় উচ্চ শিখরে যেতে পারে, বড় উচ্চ শিখরে তোমার জয়লাভ করে ফেলে। এর আগে বলি, যেহেতু আমার চ্যানেল যদি প্রথম আসেন অবশ্যই একটা ভিডিওটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হলে আপনাদের সামনে নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, ঠিক আছে, আপনার সামুদ্রিক শাস্ত্র যত রকম নতুন কন্টেন্ট আছে আপনাদেরকে দেবো। আমি বলছি প্রকৃত অ্যাস্ট্রোলজার যখন আমরা জীবনে সঠিক পথ দেখাতে পারে, সেই হিসাবে আমার হয়তো অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিছু জানি বা কিছু বুঝি, সেই কারণে আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরছি। আর ভিডিওর সঙ্গে থাকুন, পুরো দেখুন, যাদের ৯, ১৮, ২৭ তাদের আশা করছি 100% আপনি উপকৃত হবেন, আপনি উপকৃত হবেন। আর আপনি কোন প্রফেশন বা কোন চাকরি করলে আপনার জীবনে সাকসেস হবে সেটাও আলোচনা করব। এই ৯ মূলাঙ্ক এরা হচ্ছে কি যাদের জন্ম হচ্ছে এই ৯, ১৮, ২৭ ইংরাজি যে কোনো মাস, প্রথম বলছি যে কোনো মাসে, কারণ ৯ নিয়ন্ত্রণ করছে স্বয়ং মঙ্গল গ্রহ। এরা হচ্ছে অনুশাসন প্রিয় হয়। প্রথম হচ্ছে এরা প্রচুর অনুশাসন প্রিয় হয়। এই আদেশকে আদেশ বলে বোঝা তথা সিদ্ধান্ত অবিচল করে থাকা, এই ৯-এর প্রাদুর্ভাবটা বেশি থাকে। এদের কথায় এদের সন্তুষ্ট করা কঠিন। আপনি যদি কথা বলে এদেরকে সন্তুষ্ট করবেন তাহলে আপনার জীবনে খুব কঠিন হয়ে যাবে। এদের কথা শুনে যাওয়ার ঠিক থাকে।
এদের কথা, এরা কথা বলতে চায় বেশি। এরা এরা মানে কি, এরা লোককে বলবে, ঠিক আছে, লোক যদি বলে এরা সন্তুষ্ট নয়, এরা কথা শুনে যা ঠিক থাকে। এদের বাধা দেয়া, যদি আপনি, এরা কেউ যদি কথা বলছে এই 9, 18, 27 যাদের জন্ম, এরা যখন কথা বলে, কেউ যদি বাধা দেয়, তখন এদের মধ্যে একটা কি বলুন তো, খুব রাগান্বিত তৈরি হয়। এদের বাধা দেওয়া, বিরোধী করা, মানে যে বাধা দিতে, তার একটা হানিকারক হয়ে থাকে। মানে কি, কারণ মঙ্গল, প্রথম বলছি মঙ্গল সাহস, শক্তি, বল, বীর্যের কারক, কঠিন থাকে। এদের কথাবার্তা একটা আদেশ ভাব থাকে, মানে অর্ডার অর্ডার, সব কিছু অর্ডারের ভাব থাকে এদের কথাবার্তার মধ্যে। কথায় কথায় এরা অনেক কিছু বলে যায়। স্বয়ং মঙ্গলকে বারবার বলছি, কারণ এরা হয় স্পষ্টবাদী, যেখানে যা বলতে হয় স্পষ্ট স্পষ্ট কথা বলে। দেখুন যেসব মানুষ খুব স্পষ্ট কথা বলে দেয়, মুখের সামনে বলে দেয়, অবশ্যই তার জন্ম তারিখ 9, 18, 27 তারিখের মধ্যে তার জন্ম, 100%। আর আপনার যদি জন্ম তারিখের সঙ্গে যদি মিলে যায়, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, নিচে কমেন্ট করবেন। এরা হচ্ছে স্পষ্টবাদী হয়, স্পষ্ট কথার সাথে সাথে মানে সঙ্গে সঙ্গে মুখের উপর বলে দেয়। এইটা এদের সব থেকে মানে গুরুত্ব বেশি, স্পষ্ট কথা বলে দেওয়ার জন্য। এরা কথা কয়, এদের মানে কি, এরা প্রচন্ড উদ্যমী হয় এবং এবং ক্রোধীয় হয়। এ যেমন যে কোনো কাজ উদ্যম করে এবং কিন্তু রাগান্বিত হয়, মানে ক্রোধীয় হয়ে থাকে। এরা স্পষ্ট, এরা কথা শোনায় ঠিকই, আগে থেকে এদের কিছু বললে বা এদের যদি এরকম কথা বলে, কেউ বিরোধিতা করলে কি বলে, এরা অত্যন্ত ক্ষেপে যায়, অত্যন্ত ক্ষেপে যায় এবং হানি করে থাকে তাদের মানুষকে, সেই মানুষকে হানি করে থাকে। এদের স্বভাবটা কি হয় বলুন তো, এই যে 9, 18, 27 এদের স্বভাব হয় তেজস্বী, তৎপর এবং হঠকারী থাকে এদের স্বভাবের মধ্যে। এই এই ধরনের থাকবেই, তাদের মধ্যে কোয়ালিটি থাকবে। মানে কি, এই যে আপনার তেজস্বী হতে পারে, তৎপর হবে এবং হঠকারী থাকবে, এদের সবার মধ্যে এইটা থাকেই। যাদের 9, 18, 27 অবশ্যই ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। এরা সমস্যা তথা বিপদকে এরা ভয় পায় না, যে কোনো সমস্যা হোক বিপদকে এরা ভয় পায় না। এরা সব থেকে বড় গল্প, এদের কার্যকে এরা দ্রুত করতে চায়, যে কোনো কার্য মানে সেটা কুইক করে শেষ করে দিতে চায়। এই 9 যাদের যাদের জন্ম হচ্ছে 9 তারিখে জন্ম, এই 9, 18, 27 অর্থাৎ 9 মূলাঙ্কে যে সমস্ত ব্যক্তির জন্ম, এই মূলাঙ্কে যে সমস্ত ব্যক্তি, 9 মূলাঙ্কে যারা ব্যক্তি জন্ম হচ্ছে, এরা জীবন হয় সংঘর্ষপূর্ণ, এদের জীবনটা সংঘর্ষপূর্ণ হয়ে থাকে এবং এদের স্বভাবের কারণে অনেক সত্যি হয়ে থাকে। এদের যেহেতু মানে কি, এটা রাগান্বিত, যার জন্য অনেকে এর শত্রু হয়ে থাকে, শত্রু থাকেই। অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমরা শত্রু আছি কিনা 9, 18, 27 অবশ্যই কমেন্ট করতে পারেন। এরা ক্রোধী এবং শীঘ্র, ক্রোধ যেমন এদের শীঘ্র আসে, কিন্তু সেই ক্রোধটা সহজে কিন্তু এরা মানে কি নেমে যায় না। হঠাৎ করে যে হঠাৎ এলো হঠাৎ নেমে যাবে তা না, সেই কথা, সেই কোনো কথা না বলা পর্যন্ত সেই ক্রোধটাকে তাদের এদের মেটে না। 9, 18, 27 যাদের 9 মূলাঙ্কের জন্ম, এরা নিজেদের সমালোচনা একেবারে সহ্য করতে পারে না। এই 9, 18, 27 যাদের জন্ম হচ্ছে, এদের নিজেদের সমালোচনা একেবারেই সহ্য করতে পারে না 9, 18, 27 এবং এদের যে কোনো যে কাজে পিছনে এরা পড়ে তা সম্পূর্ণ করে ছাড়ে। যে কাজ সেটা সম্পূর্ণ করার পর তবে সেই কাজটাতে সে তো মুক্তি লাভ করে। যে কোনো কাজের প্রতি মানে কি, যার জন্য কারণ স্বয়ং মঙ্গল গ্রহ, এটা কর্মের প্রতি, কর্মের ঘর, ঠিক আছে। 9 মূলাঙ্ক, এদের স্বতন্ত্র রূপে কাজ করতে দিলে সেই কাজটা যখন এদের যখন কোনো কাজটা যখন স্বতন্ত্র করে করতে দেন, সেই কাজটা মানে এমনভাবে করে সবাইকে যেন অবাক করে দেয়। এই 9, 18, 27 এবং সবার কাছে সেই কাজটা করার জন্য সবাই তাকে বাহবা মানে কি দেয়। এই 9, 18, 27 এত ভালো গুণ থাকে, কারণ স্বয়ং মঙ্গল গ্রহ। কেননা এদের ইচ্ছা শক্তি, এদের যে ইচ্ছা শক্তি, মানে যে কোনো কাজে হোক যাই হোক, ইচ্ছা শক্তি প্রবল। আমি এখানে যাব তো যাব, আমি এই কাজটা করব তো করব, এই যে মানসিকতা সব থেকে বেশি বেশি থাকে একমাত্র 9, 18, 27 9 মূলাঙ্কের ব্যক্তিদের থাকবেই। সব থেকে মানে কি, আমি করব করব, যাবই যাব, আমি এখানে এই কাজটা করে দেখাবো, এই যে মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সব থেকে বেশি থাকে একমাত্র 9, 18, 27 মূলাঙ্কের ব্যক্তিদের। অবশ্যই ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। 9 মূলাঙ্ক, এরা এরা কি হয় বলতো, তৎক্ষণাৎ কোনো কাজ করছে, যে কাজের যেটা কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, তৎক্ষণাৎ নিয়ে নেয়, তৎক্ষণাৎ সেটা নিয়ে নেয়, যার জন্য সেটা সেই নির্ণয় শক্তিতে খুব প্রবল থাকে। নির্ণয় শক্তি খুবই খুব খুব প্রবল থাকে নির্ণয় শক্তি। এরা তৎক্ষণাৎ নির্ণয় সিদ্ধান্ত নেয় কি করতে হবে আর কি না করতে হবে, যার জন্য এরা এরা কিন্তু চতুর হয় এবং একটু কুশল প্রকৃতি হয়। এই 9 মূলাঙ্কের যে সমস্ত ব্যক্তির জন্ম, বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির জন্ম, সেটা আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের যাদের জন্ম 9, 18, 27 তারাও বুঝতে পারছেন যে আমাদের কোন কোন বিশিষ্ট ব্যক্তিরা আমাদের পৃথিবীতে এসেছে। শুধু তো আপনারা না, আরও তো পৃথিবীতে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি জন্মগ্রহণ করেছে। যেমন লর্ড কার্জন, তার জন্ম হচ্ছে কি 9 ফেব্রুয়ারি,
শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু ভেবে দেখুন, চৈতন্য মহাপ্রভু তার জন্ম হচ্ছে 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি কি যোগ করুন 9। আচ্ছা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সেখানে দেখুন তার জন্ম হচ্ছে 18 ফেব্রুয়ারি। অভিনেত্রী শাবানা আজমি, শাবানা আজমি অভিনেত্রী, বিশিষ্ট অভিনেত্রী আমাদের হিন্দি জগতে, হিন্দি সিনেমা জগতে, 18 সেপ্টেম্বর। কবি যতীন্দ্রনাথ বাগচি, তার জন্ম হচ্ছে 27 নভেম্বর। শহীদ যতীন্দ্রনাথ দাস, 27 অক্টোবর। আরও বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির জন্ম, ভিডিওর মধ্যে সব তো বলা সম্ভব না। আর যাদের 9, 18, 27 যাদের জন্ম, তাদের প্রফেশন বা কী ধরনের কর্ম করলে বা কী ধরনের চাকরি করলে আপনার জীবনে সাকসেস হয়, বা আপনার কী ধরনের মানসিকতা কাজের প্রতি, সেটাও আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি যত মোটিভেট হলে আপনার সবাই নতুন নতুন, সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা সামুদ্রিক স্বাস্থ্য হোক, মানে যত নতুন নতুন কন্টেন্ট আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের জীবন উন্নত হবে। আর আমি তো আমার কিছু জ্ঞান নিয়ে আপনাদের সামনে আসছি। বাসুদেব কুটুম্বকম, মানে অর্থাৎ কি, এটা আমার ধরুন আমার যে চ্যানেল যারা ভিডিও দেখছেন, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, আমরা আমার পরিবারের মতো আমি আপনার সামনে তুলে ধরছি। তাই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল। 9 মূলাঙ্ক যে সমস্ত ব্যক্তির জন্ম, এরা প্রথম হয় দুঃশাসন হয়, দুঃসাহসী হয়, অনুশাসন হয়, শাসন এবং তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা যে সমস্ত কাজ করা যায় সেই কাজের প্রতি এরা আগ্রহ সব থেকে বেশি হয়। তাই এই যে 9 মূলাঙ্ক যে সমস্ত দেখবেন, বিশেষ করে যারা জাতিকার, যে সমস্ত মহিলাদের 9 মূলাঙ্ক, সব থেকে যারা দেখবেন বিভিন্ন প্রফেশনে যুক্ত হচ্ছে, ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে, বা বিভিন্ন চাকরি করছে, বেশিরভাগ সাহস না থাকলে, মেয়েদের সাহস না থাকলে হয় না। এই 9 মূলাঙ্ক অবশ্যই তার জন্ম হতে হবে 9 মূলাঙ্কে। 9 মূলাঙ্ক ছাড়া আপনি ওটা মানে সম্ভব না, আপনি এই প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারবেন না। বিশেষ করে যে সমস্ত মহিলাদের জন্ম 9, 18, 27, তারা ব্যবসা হোক, চাকরি হোক, কর্মজীবন হোক, তারা বেশি করতে চায়, তাদের মানসিকতাটা বেশি তৈরি হয়। আর যে সমস্ত জাতকদের জন্ম হচ্ছে, বিশেষ করে জাতক বা জাতিকাদের প্রশাসন দপ্তর, যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত দপ্তরটা আছে, বিশেষ করে আপনার কি হলো, সৈনিক, কমান্ডার বা কমান্ডার ইন চিফ বলতে পারেন, ফিল্ড মার্শাল বা লেফটেন্যান্ট, যে মোটামুটি যেগুলো সাহসের সঙ্গে সংঘর্ষ করা যায়, যে সমস্ত প্রফেশন আছে, সেই প্রফেশনে বেশি যুক্ত থাকতে চাই 9 মূলাঙ্কে, 9, 18, 27। বা আপনার যারা ফায়ার ব্রিগেডে যারা কাজ করছেন, অবশ্যই এই ফায়ার ব্রিগেডে কাজ করতে গেলে আপনার 9-এর প্রাদুর্ভাব থাকতে হবে, 9-এর মধ্যে। বা যারা এয়ারফোর্সে কাজ করছে, বিভিন্ন এই যে এয়ারফোর্সের যে কাজগুলো করে, তাদের অবশ্যই 9-এর প্রাদুর্ভাব, 9, 18, 27 তারিখের জন্ম হতে হবে। নাহলে আপনি এয়ারফোর্স, সাহস না থাকলে হবে না। এইসব জিনিসে আপনার সাহসের প্রয়োজন। যখন সাহস থাকবে তবে তো আপনি এই সমস্ত ইয়েতে, যুদ্ধক্ষেত্রে বলুন, বা আমরা এয়ারফোর্সে কাজ করুন বলুন, বা ফায়ার ব্রিগেডে কাজ করুন, তবে তো আপনি করতে পারবেন, নাহলে আপনার করা সম্ভব না। অর্থাৎ 9, 18, 27-এ প্রশাসন দপ্তর বলুন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশাসন দপ্তরে। আচ্ছা, 9 মূলাঙ্কে যারা এই 9, 18, 27 যে সমস্ত, যে 9 মূলাঙ্কে যাদের জন্ম হচ্ছে, এরা ভালো শরীরচর্চা প্রিয় হয়, খুব ভালো শরীরচর্চা, ভালো ব্যায়াম করতে পারে, বা খেলাধুলা করতে পারে, বা ক্রীড়াবিদ করতে পারে। যে সমস্ত ভালো বডি বিল্ডার, জিম করছে, তারা দেখবে 9-এর প্রাদুর্ভাব থাকতে হবে। আপনারা যারা বডি বিল্ডার, জিমনাস্টিক বা জিম যাই করুন, ঠিক আছে, জিমে যাচ্ছেন, অবশ্যই আপনার জন্ম তারিখ বিচার করতে দেখুন আপনার 9, 18, 27। 9, 18, 27 ছাড়া আপনার কোনো দিন সম্ভব না, আপনি করতেই পারবেন না। 9, 18, 27 খুব গুরুত্বপূর্ণ এটা। এছাড়া বাজি, গোলা বারুদ, ঠিক আছে, আমরা বন্দুক, এই সমস্ত কাজে, প্রফেশনে, এই সমস্ত কর্মের সঙ্গে যুক্ত বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে, অবশ্যই তাদের 9-এর প্রাদুর্ভাব আছে। 9, 18, 27 তার মধ্যে তার জন্ম হবেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন। আর সমস্ত ভিডিও দেখার জন্য পাশে নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। আর বিজ্ঞানী হিসাবে যে সমস্ত যারা করছেন, বিজ্ঞানী হয়, তারা কি বলুন তো, লাইট বা কালার, লাইট বা কালার বা রেয়ার যে রেডিয়েশনের যে বিজ্ঞানী হয়, একমাত্র 9-এর প্রাদুর্ভাব থাকতে হবে। 9-এর প্রাদুর্ভাব থাকলে এই বিজ্ঞানীগুলো হতে পারে। আর যদি আপনারা কোনো ভালো ডাক্তার হতে চান, অবশ্যই যারা যে সমস্ত 9-এর প্রাদুর্ভাব, যাদের 9-এর জন্ম হচ্ছে, 9, 18, 27, ভালো, এরা যদি ভালো ডাক্তার হয়, অবশ্যই কি ডাক্তার হয় বলুন তো, সার্জন ডাক্তার। সার্জন ডাক্তার হতে গেলে, আমরা কাটাকাটি করতে গেলে আমরা সাহসের দরকার। সার্জন ডাক্তার হতে গেলে অবশ্যই আপনার 9-এর প্রাদুর্ভাব থাকতে হবে। ভালো ডাক্তার হতে গেলে অবশ্যই, বিশেষ করে সার্জন ডাক্তার, 9-এর প্রাদুর্ভাব আছে, 9 মূলাঙ্কে তার জন্ম হতে হবে। এরা কেমিস্ট্রিতে ভালো সফল হয়, কেমিস্ট্রি খুব ভালো সফল হয়। বা এরা ফিল্ম সংক্রান্ত কাজকর্ম করে থাকে, বিশেষ করে থিয়েটার বলুন, চিত্রকলা বলুন, বা প্রিন্টিং বলুন, বা পাবলিশিং বলুন, বা ট্যুরিজমে বলুন, এই সমস্ত কাজের প্রতি এদের ন্যাকটা খুব বেশি হয়। আমাদের বর্তমানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের যে সবথেকে বড় হচ্ছে কি বলুন তো, গৃহ তৈরি। বর্তমানে গৃহ তৈরি কাজকর্ম খুব সবথেকে বেশি হচ্ছে। এই গৃহ তৈরি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম
নয়ের প্রাদুর্ভাব থাকতে হবে। কারণ মঙ্গল, প্রথম হচ্ছে মঙ্গল, গৃহ তৈরি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম নয়ের প্রাদুর্ভাব রয়েছে। এছাড়া কি বলুন তো, ইলেকট্রিক্যাল গুডস বা ইলেকট্রিক্যাল যে সমস্ত ব্যবসা করছে, সেখানে আপনার নয়ের প্রাদুর্ভাব থাকতে হবে। নয়ের প্রাদুর্ভাব ছাড়া আপনি কোনোদিন করতেই পারবেন না, সম্ভবও না। এছাড়া এরা কি করছে, হোটেল ব্যবসা বলুন, ভাটার মালিক বলুন, এই সময় হোটেল ব্যবসা বা ভাটার মালিকের খুব নিপুণতা পরিচয় দেয়। আর সবথেকে বড় কথা কি বলুন তো, যারা এই পাহাড় পর্বতে উঠছে বা পাহাড় পর্বতে যারা করছে, রোমাঞ্চকর যে সমস্ত অভিযানে কাজ করছে, বা এই সমস্ত অভিযানে যারা ব্যবসা করছে বা চাকরি করছে, তাদের অবশ্যই নয় মূলাঙ্কের প্রাদুর্ভাব থাকতে হবে। নয় মূলাঙ্ক খুব গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল, স্বয়ং মঙ্গল গ্রহ হচ্ছে এই নয়কে প্রাধান্য, মানে সব থেকে গুরুত্ব দেয়। আর পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।